الحمد لله الذي غمر العباد بلطائفه وعمر قلوبهم بأنوار الدين ووظائفه فسبحانه ما أعظم شانه وأقوى سلطانه وأتم لطفه وأعم إحسانه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ولا والد له ولا مثل له ولا مثيل له لا والد له ولا ولد له وهو الأحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه مفاتيح الهدى ومصابيح الدجى وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأطيعوا الله وأطيعوا الرسول لعلكم ترحمون وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এলাকার সমস্ত মানুষ থেকে নির্বাচন করে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মাওলা পাকের দরবারে, আহকামুল হাকিমিন রাজাদিরাজ প্রভুর দরবারে দিল থেকে, অন্তরের গভীরতা থেকে, অন্তরের অন্তরস্থল থেকে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু এখন রবিউল আউয়াল মাস চলতেছে, এই রবিউল আউয়াল মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালও করেছেন। তাই রাসূলের জীবনী নিয়ে কয়েক সপ্তাহ আলোচনা হবে। আমরা রাসূলের জীবনী শুনে নিজেদের মাঝে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা করব এবং আমলও করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন। বয়ানের সময় কথা বলতেছেন কেন? মুরব্বীরা কি কথা বলতেছেন? যত কথাবার্তা আছে মসজিদে আসলে কথা শুরু হয়। মসজিদে আসলে বলছি যে ফেরেশতারা লানত করে। কতবার যে বলতাম, কত সবার বললে আমল করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত আম্বিয়া কেরামদের থেকে অনেক দামি, 1,00,000 বা 2,24,000 পয়গম্বরের থেকে দামি নবী। ওনার আগমন, ওনার জীবন বৃত্তান্ত আলোচনা, ওনার মুআজিজা অন্যান্য নবীদের থেকে কম হবে না বেশি হবে? যেহেতু উনি নবীকুলের সর্দার, নবীকুলের শিরোমণি উনি, এজন্য ওনার আলোচনা, ওনার মর্যাদা আল্লাহর পরে পৃথিবীর সমস্ত মানুষের উপরে অনেক বেশি। এজন্য রাসূলের আগমনে আমরা আনন্দিত। রাসূলের আগমনে আমরা আনন্দ চিত্তে প্রশংসা করতে পারি যে এমন একজন নবীকে পেয়েছি, যেই নবী এখনো পর্যন্ত আমাদেরকে ভুলে নাই। আমাদেরকে কি ভুলে নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন। নবীর নাম কি হবে? আব্দুল মুত্তালিবের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আব্দুল মুত্তালিব যে শিশু দুনিয়াতে আগমন করেছেন, এই শিশুর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনা যখন শিশু নবীকে প্রসব করলেন, তখন স্বপ্নে যুগে দেখলেন অথবা ওনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিলেন, হে মা আমেনা, এই শিশু সন্তানের নাম তুমি নিজে থেকে রাখতে পারবা না। এই শিশু সন্তানের নাম আমি আল্লাহ তাআলা আগ থেকে নির্বাচন করেছি। ওনার নাম হবে মুহাম্মদ। ওনার নাম কি হবে? সৃষ্টির আদিকাল থেকে আমি আমার এই নবীর নাম নির্বাচন করেছি মুহাম্মদ। অতএব এই নাম ছাড়া আর কোনো নাম তোমরা রাখতে পারবা না। এই নামটা আমি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত নাম। গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা যত মানুষ প্রেরণ করেছি, সৃষ্টি করেছি, কোন মানুষের নাম আমি আল্লাহ তাআলা নিজ থেকে নির্বাচন করি নাই। আমি আল্লাহ আমার বন্ধুর নামটা নির্বাচন করেছি মুহাম্মদ। আমার বন্ধুর নামটা কি করেছি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা সমস্ত আম্বিয়া কেরামের মুখে মুখে ছিল এবং 104 খানা কিতাবের প্রত্যেকটা কিতাবের ফাতায় ফাতায় লেখা ছিল মুহাম্মদ। রাসূলের সিরাত কিরকম হবে, রাসূলের সূরত কিরকম হবে,
তাওরাত, জাবুর, ইনজিল এই কিতাবগুলোর মধ্যে স্পষ্ট ছিল রাসূলের চেহারাটা কিরকম হবে, রাসূলের চুল মুবারক কিরকম হবে, রাসূলের হাত মুবারক কিরকম হবে, রাসূলের চলাফেরা কিরকম হবে, রাসূলের চরিত্র কিরকম হবে, রাসূলের পুরা বডিটা সমস্ত কিতাবের মধ্যে লেখা ছিল। এই জন্য তাওরাতের বড় বড় আলেমরা পর্যন্ত বিশ্ব নবীকে দেখলে তারা চমকে যেতেন। একবার খাজা আবু তালেব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিরিয়াতে নিয়ে গেলেন ব্যবসা করার উদ্দেশ্যে। পথিমধ্যে ওনারা আশ্রয় নেওয়ার জন্য একটা বৃক্ষ দেখতে পাচ্ছেন যে দূর থেকে একটা বৃক্ষ দেখা যাচ্ছে। ওনারা গাছের যখন কাছাকাছি আসলেন দেখতেছেন এই গাছটা বাঁকা হইয়া রুকুর মতো হইয়া তাদেরকে ছায়া দিতেছে। তাওরাতের আরেকজন বড় আলেম আরেক বৃক্ষের নিচে তিনি ছায়া নিতেছেন। দেখতেছেন যে এই গাছটা এরকম হয়ে গেল কেন, একটা কাফেলা এখান দিয়ে যাচ্ছে কিন্তু গাছের পরিবর্তন কেন হলো? তাওরাতের বড় আলেম বলতেছে যে তোমরা কোত্থেকে আসতেছো? বলতেছে আমরা বাইতুল্লাহ শরীফ থেকে, মক্কা থেকে আমরা আসতেছি। বলল কি জন্য আসতেছ? বলতেছে আমরা সিরিয়াতে ব্যবসা করার জন্য যাব, তবে এখন আমরা পথিমধ্যে আমরা আশ্রয় নিচ্ছি এই গাছের ছায়ায়। দেখতেছেন যে গাছ আরো ঝুঁকে যাইতেছে, যত কাছে কাছে যাইতেছে তত গাছ ঝুঁকে যাইতেছে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছিলেন, তিনি বড়দেরকে এখানে সুযোগ দিলেন যে চাচা আপনি এখানে আশ্রয় নেন, গাছের ছায়াটা আপনি নেন, আমি একটু রোদের মধ্যে বসি। ওই তাওরাতের আলেম দেখতেছে গাছের ছায়াটা খাজা আবু তালেবের মাথার উপরে না থাকিয়া গাছের ছায়াটা মুহূর্তের মধ্যে রোদের কাছে চলে গেল। বিশ্ব নবীর মাথা মুবারকের মধ্যে ছায়াটা অতি দ্রুত চলে আসলো। তাওরাতের বড় আলেম বলতেছে তোমাদের এখানে লিডার কে? বললো খাজা আবু তালেব, যিনি কুরাইশের বড় সর্দার। বললেন তোমাদেরকে আমি নতুন নতুন দেখতেছি, আর তো কোনোদিন দেখি নাই। এই যে শিশু আছে, এই লোক শিশু সন্তান আসিল তোমাদের সাথে, ছায়াটা ছিল এখানে, যখন রোদের কাছে গেল তখন ছায়াটা আবার রোদের কাছে চলে গেল, এর নামটা কি? এর নাম খাজা আবু তালেব বললেন এই শিশুর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওরাতের বড় আলেম বলতেছে তুমি কি জানো এই শিশু সন্তানের দাম কতটুকু? খাজা আবু তালেব তুমি জানো না? জানো না, আমি তাওরাতের বড় আলেম, আমি তাওরাতের পুরা কিতাব আমি মুখস্থ করেছি। এই নবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জীবন কাহিনীটা আমি পড়েছি। এই নবীর ভক্ত আমি হয়ে গেছি। এই শিশু সন্তানকে নিয়ে তুমি সিরিয়াতে যাবে না, এখানে তোমার ব্যবসা বাণিজ্য তুমি এখানে বিরত রাখো, তুমি আবার বাইতুল্লাহ শরীফের মধ্যে, মক্কা শরীফের মধ্যে তুমি আবার চলে যাও। শহরের মধ্যে তুমি যাবে না, কারণ শহরের মধ্যে দুশমন রয়েছে। ইহুদি খ্রিস্টানরা যদি জানতে পারে তাহলে এই শিশু সন্তান উপর আক্রমণ করবে। না না, তুমি নিবে না। এই শিশু তো যে সেই শিশু নয়, তাকে দেখলেই ইহুদি খ্রিস্টানরা আক্রমণ করবে, তুমি আবার বাইতুল্লাহ শরীফের মধ্যে নিয়ে যাও। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হচ্ছে এক ধরনের মুআজিজা। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুধ পান করানোর জন্য তখন বাইতুল্লাহ শরীফের মধ্যে, মক্কার মধ্যে এটা রেওয়াজ ছিল, প্রচলন ছিল যে শহরের সন্তানদেরকে দুধ পান করার জন্য গ্রাম থেকে মহিলারা আসতো। তায়েফ থেকে অনেক মহিলারা আসলো, সব মহিলারা হৃষ্টপুষ্ট এবং ধনী সন্তানদেরকে, শিশুদেরকে নিয়ে গেল। পরিশেষে একজন আসলো, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইতিহাসের মধ্যে লিখেছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নেওয়ার আগে তায়েফ থেকে যত নারীরা আসলো সব নারীরা কোলের মধ্যে নিল, কিন্তু দেখতেছে বিশ্ব নবীর চেহারা মোবারকটা
সূর্যের চাইতে বেশি আলোকিত। কিন্তু যখন শুনে তারা বাবা নাই, যখন শুনে যে দুধ পান করাইলে কোনো অর্থ করে দেওয়া হবে না, তখন সবাই নিয়ে আবার চকির মধ্যে রেখে যায়। পরিশেষে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলের মধ্যে নিলেন। তিনি এ ঘটনা শুনলেন যে শিশুর তো বাবা নাই, যে তুমি তত বেশি অর্থ করি তুমি পাবা না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু নবীকে কোলের মধ্যে নিয়ে আবার রেখে দিলেন। স্বামীর সাথে পরামর্শ করলেন, এখন তো কোনো শিশু তো নাই মক্কা শরীফের মধ্যে, তাই আমরা কিছুদিনের জন্য এই শিশুকে নিয়ে যাই, এরপরে আবার আমরা কিছুদিনের মাথায় এসে আবার ধনীদের শিশুদেরকে নিয়ে আমরা কিছু অর্থ করে সঞ্চয় করব। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিশেষে ছিলেন, সবার শেষে ছিলেন। এর আগে সমস্ত নারীরা চলে গেল, তারা তাদের দুধের সন্তানদেরকে নিয়ে চলে গেল। পরিশেষে ছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জবানের কথা তিনি বলতেছেন যে আমার সাথে যে গাধাটা ছিল, আমি যখন তায়েফ থেকে আসতেছি, আমার এই গাধাটা ছিল একেবারে দ্রুতগামী, ছিল না তত বেশি, একটু আস্তে আস্তে চলতে পারত। বিশ্ব নবীকে আমি যখন গাধার পিঠের মধ্যে বসাইলাম, এই গাধার মধ্যে দ্রুতটা চলে আসলো। মুহূর্তের মধ্যে তায়েফের যে সমস্ত নারীরা আগে ভাগে চলে গেল, তাদের আগে আমি হালিমাতুস সাদিয়া চলে গেলাম। তায়েফের সমস্ত নারীরা বলতে লাগলেন, কি হঠাৎ কি কাণ্ড হয়ে গেল হে হালিমা? আসার সময় দেখলাম তোমার এই গাধার কোনো দ্রুততা ছিল না, সে একেবারে আস্তে আস্তে চললো, এখন দ্রুততা কোত্থেকে আসলো? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন বাড়িতে নিয়ে গেলাম, আমার স্তনের মধ্যে কোনো দুধ ছিল না, আমার যে সমস্ত বকরিগুলো ছিল বকরির মধ্যে কোনো দুধ ছিল না, আমার আশপাশের মধ্যে যত গাছপালা ছিল গাছের মধ্যে কোনো ফল ফলাদি ছিল না। এই শিশুকে যখন আমি কুলের মধ্যে লাগাইলাম, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ভাবে আমার স্তনের মধ্যে দুধে ভরপুর হয়ে গেল। যেই সমস্ত আমার বকরিগুলো ছিল, এই বকরিগুলোর কোনো স্তনে দুধ ছিল না, ওলানের মধ্যে কোনো দুধ ছিল না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনার সাথে সাথে বকরির ওলানের মধ্যে দুধে পরিপূর্ণ হয়ে গেল। অন্যান্য নারীরা বলতে লাগলো যে হালিমার তো ভাগ্য খুলে গেছে, এতদিন পর্যন্ত তার বকরিগুলো অবস্থা ছিল করুণ অবস্থা, ওলানের মধ্যে কোনো দুধ ছিল না, এখন তো ওলানের মধ্যে পরিপূর্ণ দুধ কেন? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা অভাব অনটনের মধ্যে ছিলাম, কিন্তু এই শিশু সন্তানকে যখন আনলাম, তখন সব অভাব আমাদের দূরীভূত হয়ে গেল। এটা হলো এক ধরনের রাসূলের মুআজিজা। তৃতীয় নম্বর মুআজিজা হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু জাহেল বিশ্ব নবীকে সদা সর্বদা রাসূলকে কষ্ট দিতেন, সব সময় কষ্ট দিতেন। একবার আবু জাহেলের ঘরের মধ্যে চলে গেলেন, উঠানের মধ্যে দাঁড়িয়েছিলেন, দাঁড়ায়া তার ঘরের মধ্যে এভাবে হাতটা এভাবে রাখলেন। আবু জাহেল খানার মধ্যে ছিলেন, যখন দেখতেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল চাচা করে ডাকতেছেন, আবু জাহেল খানা রেখে দ্রুত ভাবে নবীর সামনে চলে আসলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে থরথর করে উনি কাঁপতেছেন। আর এর পাশে আবু জাহেলের যেই অনুসারী ছিল, তারা দেখে বলতেছে, দেখো আমাদের মুহাম্মাদের গোপনে সে বলে যে মুহাম্মদ কি এরকম করবে, সেরকম করবে। দেখো লাত উজ্জার সামনে এরকম সে নত হয় না, আজকে দেখো মুহাম্মাদের সামনে সে একেবারে নত হয়ে গেল, তাকে আমরা এর কিছুক্ষণ পরে তাকে ধরা দিব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে বললেন, চাচা একটা লোক আপনার কাছে টাকা পাবে। তখন বলতেছে, হ্যাঁ পাবে তো, টাকা পাবে। বলল, দ্রুত আপনি তার টাকাটা ফিরিয়ে দেন। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতেছেন যে মনে হয় যেন বিপদ আসবে,
তিনি এবার বলতেছেন, আমাকে কিছুক্ষণ সময় দাও, আমি ঘর থেকে টাকা নিয়ে আসতেছি। টাকাটা তিনি ফেরত দিলেন। ফেরত দেওয়ার পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এর কিছুক্ষণ পরে তার অনুসারী আসলো যে তুমি মুহাম্মাদকে গোপনে গোপনে বলো, এরকম করবে সেরকম করবে। আজকে তো দেখতেছি যে তুমি মুহাম্মদকে ভয় পাচ্ছ। আবু জাহেল বলতেছে, না 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 না, যে মুহাম্মদ যখন আমার ঘরের মধ্যে হাত দিল, আমি যখন খানার মধ্যে ছিলাম, তখন পুরা ঘরের মধ্যে আমার ভূমিকম্প শুরু হয়ে গেছে। যখন আমি ঘর থেকে বের হইলাম, মুহাম্মদ যখন আমার কাছ থেকে টাকা চাচ্ছে, তখন দেখতেছি মুহাম্মাদের দুই কাঁধের মধ্যে দুইটা সাপ। এত বড় সাপ আমি আবু জাহেল মক্কা শরীফের মধ্যে দেখি নাই। দুইটা সাপের ঠোঁটের এক মাথা হলো আমার পায়ের নিচে, আর এক মাথা হলো আমার মাথার উপরে। দুটো সাপ চিৎকার দিয়ে বলে, মুহাম্মাদের কথা শুনবা নাকি আমাদের পেটের মধ্যে আসবা? টাকা দিবা না কোন আমাদের পেটের মধ্যে আসবা? আমি ভয়ে থরথর করে কাঁপতেছি। এটা হলো রাসূলের সবচেয়ে বড় মুআজিজা। রাসূলের আরো মুআজিজা আছে। তার মধ্যে আরেকটি মুআজিজা হলো, একজন ইহুদি রাসূলকে প্রশ্ন করলেন, মুহাম্মদ, যে আমি ইসলাম গ্রহণ করব, তবে একটি শর্ত হলো যে এই পাহাড়ের মধ্যে যে বৃক্ষটা আছে, যে গাছটা আছে, এই গাছটা হচ্ছে সবচেয়ে বড় বৃক্ষ। এই গাছটা যদি তোমার হুকুমে যদি এখানে যদি আসে, আমি ইহুদি এখনই তোমার কাছে ইসলাম গ্রহণ করব। আপনারাই বলেন তো দেখি, রাসূলের কথা মতো এই গাছ কি আসবে? আসবে কি আসবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে হুকুম করলেন, গাছ এদিকে আসো। আল্লাহর হুকুম আসলো, গাছ তোমার শিকড় থেকে তুমি উঠে আমার নবীর সামনে তুমি দাঁড়ায়া সালাম দিবে। এটা আমি আল্লাহ তাআলার আদেশ। গাছ তার শিকড় সহকারে উঠে বাতাসের মাধ্যমে সে মুহূর্তের মধ্যে রাসূলের সামনে বলতেছে, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার শুভ কামনা করতেছি যে আপনি হচ্ছেন সমস্ত নবীদের লিডার, আপনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী, আপনি হচ্ছেন শেষ নবী। এটা হলো রাসূলের মুআজিজা। রাসূলের মুআজিজা সম্পর্কে একটা কিতাব আছে, যে কিতাবের মধ্যে হাজারো হাজারো ঘটনা উল্লেখ আছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। যতটুকু আলোচনা করা হয়েছে ততটুকু অনুযায়ী আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার সকলকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।